ইনশাআল্লাহ আগামীতে জাতীয় নির্বাচন আসছে। সিলেট 1 আসনে 2018 সালে আব্দুল মুক্তাদির সাবধানে শেষ নিয়ে এখানে নির্বাচন করেছিলেন। আগামীতে নির্বাচন করবেন ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচনের পরপরই এই অঞ্চলে সবাইকে নিয়ে আওয়াল বৃদ্ধ জনতা সবাইকে সকল পেশা সকল মনের মানুষকে নিয়ে বসে আমরা কিভাবে উন্নয়ন করা যায়, স্কুল মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট হাওড় পর্যন্ত হাওড় বাদরকা পর্যন্ত সবকিছু আমরা উন্নয়ন করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সময়ের প্রয়োজন, আপনারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ এই এলাকার চিত্র আমরা পাল্টে দেব, সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করব। এবং আজকে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ধারাভাষ্যকার জিয়াভাই সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা বিজয় হয়েছেন তাদের প্রতি ভালোবাসা, অপ্রান্ত ভালোবাসা রইল, লাল গোলাপ শুভেচ্ছা। এবং যারা হেরেছেন তাদের প্রতিও ভালোবাসা রইল। আশা করবো এই মাঠ থেকে শুধু এই ফারাকাই মাঠে আপনারা সীমাবদ্ধ থাকবেন না, খেলাটা যেন আপনাদের সেই জাদুকরি পাড়ের খেলাটা যেন জেলা স্টেডিয়াম, বিভাগীয় স্টেডিয়াম, ঢাকা পর্যন্ত পৌঁছে সিলেটের মানুষ, বাংলাদেশের মানুষ আপনাদের খেলা থেকে উপকৃত হয়, উৎসাহ হয়, উদ্দীপনা হয়। আগামী দিনের ছোট শিশুরা যেন খেলার প্রতি উৎসাহ উদ্দীপনা পারে, সেই কথা ব্যক্ত রেখে। এবং আমরা আগেও বলেছি সদর উপজেলা 7টি ইউনিয়ন রয়েছে। প্রতি ইউনিয়নে আগামীতে যদি সুযোগ আসে ইনশাআল্লাহ প্রতিটি ইউনিয়নে আমরা খেলার মাঠ তৈরি করার চেষ্টা করব। আমি একজন ফুটবলার হিসাবে সেটা কথা দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবং যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে এখানে যারা আমার সাথে ডানে বামে রয়েছেন সবার নাম বলার প্রয়োজন ছিল, সময়ের স্বল্পতার কারণে খেলাধুলা আর ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণের সময় মানুষের ধৈর্য থাকে না, প্রায় 3-4 ঘন্টা থাকে। তাই সময়ের ব্যস্ততার কারণে আপনাদের সকলের নাম বলতে না পারলেও আপনাদের সকলের নাম আমার অন্তরে রয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।